বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট মানে শুধু খেলা নয়, এটা এখন আবেগ, প্রতিবাদ আর প্রশ্নের নাম। কিন্তু প্রশ্ন হলো, আইসিসি কি সত্যি বাংলাদেশের সাথে ন্যায্য আচরণ করেছে, নাকি আমরা বারবার অবহেলার শিকার হচ্ছি? আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ এবং আইসিসির মধ্যকার চলমান পরিস্থিতি নিয়ে, তথ্য, বিতর্ক আর বাস্তবতা সবকিছু মিলিয়ে। সমস্যা শুরু কোথায়? বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়েছে। টেস্ট স্ট্যাটাস, বড় দলকে হারানো, নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণ। তবুও বারবার দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচে বিতর্কিত আম্পায়ারিং, সূচি নিয়ে অসন্তোষ, সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের প্রভাব কম। এগুলো কি কাকতালীয় নাকি সিস্টেমের ভিতরে সমস্যা? আইসিসি এর ভূমিকা নিয়ে প্রশ্ন। আইসিসি নিজেকে নিরপেক্ষ সংস্থা বললেও অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে বড় দেশগুলোর প্রভাব বেশি। ছোট বা উদীয়মান দলগুলো সমান সুযোগ পায় না। বাংলাদেশের ক্ষেত্রে অভিযোগ উঠেছে শাস্তির ক্ষেত্রে কঠোরতা, কিন্তু অন্য দেশের ক্ষেত্রে নমনীয়তা। এখানেই প্রশ্ন আসে, আইসিসি কি সবার জন্য এক নিয়ম মানে? বাংলাদেশের অবস্থান ও প্রতিক্রিয়া। বিসিবি ও খেলোয়াড় সরাসরি কিছু না বললেও পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশ জবাব দিয়েছে। আমরা দেখেছি চাপের মুখেও লড়াই, বড় দলের বিপক্ষে সাহসী লড়াই। বাংলাদেশ প্রমাণ করেছে সম্মান চাইলে আদায় করে নিতে হয়। তাহলে সমাধান কি? এই পরিস্থিতি থেকে বের হতে হলে আইসিসিকে আরও স্বচ্ছ হতে হবে। সিদ্ধান্তে সব দেশের সমান মূল্য দিতে হবে, সে ছোট হোক বা বড় হোক। আর বাংলাদেশকেও কূটনৈতিকভাবে আরও শক্ত অবস্থানে নিতে হবে, কারণ ক্রিকেট শুধু মাঠে নয়, বোর্ড রুমেও খেলা হয়। আপনার মতামত কি? এখন প্রশ্নটা আপনাদের কাছে। আপনার কি মনে হয়, আইসিসি কি বাংলাদেশের সাথে অন্যায় করেছে, নাকি আমরা আবেগেই বেশি গেছি? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। বাই। বাংলাদেশ ক্রিকেট জিন্দাবাদ।